হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ফ্লেভারের ভীম কেক আমি ডেকোরেশন করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। উপরের যে পার্টটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিলাম। এইবার 3টে লেয়ারে কেক স্পঞ্জটা আমি কেটে নিচ্ছি। কেকটা যেহেতু 1 পাউন্ডের ছিল, তাই আমি ভাবলাম এটাকে একটু হাইট করি, নইলে দেখতে ভালো লাগবে না। যেহেতু ভীম থিমের মধ্যে অনেকটা ক্যারেক্টার রয়েছে, সেগুলো প্রত্যেকটা লাগানোর দরকার। সেই কারণে কেকটা একটু ছোট করে সেটা হাইট করেছি। আমি কেক স্পঞ্জটা প্রথমে সুগার সিরাপ দিয়ে সোক করে নিয়েছি, তারপরে ক্রিম দিয়ে তার সঙ্গে কিছুটা চকলেট গানাশ সমানভাবে মিক্সড করে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। কিছুটা চকো চিপস দিচ্ছি। চকো চিপসটা আমি প্রত্যেকটা চকলেট কেকেই ব্যবহার করি, কেননা চকলেট কেকটা এই চকো চিপসের জন্য খেতে অনেক বেশি মজাদার হয়ে ওঠে, অনেক টেস্টি হয়। এটা আমি সেকেন্ড লেয়ার দিলাম। এর উপর একইভাবে আমি ক্রিম দিয়ে গানাশ দিয়ে সমানভাবে মিক্সড করে নেব। এই কাজটা আলাদা করে চকলেটটা মিশিয়ে নিয়ে তারপরেও করতে পারেন। যদি মনে করেন যে প্রত্যেকটা লেয়ারে সমানভাবে ক্রিম দিতে পারবো কি না, সেক্ষেত্রে পাইপিং ব্যাগের সাহায্যে কাজটা করলে অনেকটা ইজি হয়ে যাবে। আবারও কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি। চকো চিপসটা যদি না থাকে তাহলে কিছুটা চকলেট কুচি করেও এখানে দিতে পারেন, তাতেও টেস্ট সমানই লাগবে। এটা আমি 3 নম্বর লেয়ার দিলাম। দিয়ে এটা আমি প্রথমে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটটা করে আমি 10 মিনিট ফ্রিজে রেখে দেব, কেননা কেকটা একটু সেট হয়ে যাবে। তারপরে আমি এর উপরে ফাইনাল কোটিং করব। ক্রাম কোট করলে কেকের যে গুঁড়াগুলো থেকে যায়, অনেক সময় ফাইনাল ফিনিশিংয়ের সময় উপরের দিকে উঠে আসে, সেইটা হবে না। সুন্দরভাবে ফিনিশিংটা হবে, দেখতে অনেক ভালো লাগবে। আমি 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। এবার এর উপর ফাইনাল লেয়ারটা দিচ্ছি। আমি এখানে ক্রিম দিয়ে সমানভাবে চারিপাশে স্প্রেড করে দিচ্ছি। কেকটা আমি দুটো কালারের করব, নিচের দিকটায় গ্রিন করব আর উপরেরটায় আমি ব্লু করব। কিন্তু খুব বেশি ক্রিমে আমি কালার দিতে চাইনি, এই কারণে আমি একটু অন্য একটা প্রসেস ফলো করছি। সেটা দেখতে থাকুন আমি কি করছি। প্রথমে এটা আমি সাদা ক্রিম দিয়ে সমানভাবে চারিপাশে লাগিয়ে নিয়েছি, নিয়ে এটা ফিনিশিং দিচ্ছি। কাজটা করার সময় অনেকটা টাইম নিয়ে ধীরে সুস্থে করতে হয়, বেশি তাড়াহুড়ো করলে হয় না। কিন্তু এখানে ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে সেটা কাট কাট করে দেখাতে হয়। এইবার আমি কিছুটা ব্লু কালার নিয়েছি, কয়েক ড্রপ নিয়ে স্প্যাচুলা দিয়ে উপরের পার্টটা আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে কালার লাগালে দেখতে খুবই সুন্দর লাগে, প্লাস কালার কম ব্যবহার হয়, ক্রিমের টেস্ট ঠিক থাকে। অনেক সময় কি হয়, আমরা ডিপ কালার করতে গিয়ে ক্রিমের টেস্টটাকেই নষ্ট করে ফেলি। খুব বেশি কালার যদি আমরা মিক্সড করি ক্রিমের সঙ্গে, অনেক ক্ষেত্রে ক্রিমের টেস্ট তেতো হয়ে যেতে পারে। সেইটা যেন না হয়, এই প্রসেসটা ফলো করলে খুব ইজিলি কালার করে নেওয়া যায়। এবার আমি নিচের পার্টটায় গ্রিন কালার দিচ্ছি স্প্যাচুলা দিয়ে। কয়েক ড্রপ আমি লাগিয়ে নিলাম এর গায়ে। এই কাজটাও আপনারা ক্রিমে মিক্সড করে নিয়ে একটু একটু করে ক্রিম দিয়েও করতে পারেন। আমি এখানে ডাইরেক্ট কালার দিয়েই করছি। ব্যাস,
এবার আমি পাইপিং ব্যাগে কিছুটা গ্রিন কালার ক্রিম ভরে নিয়েছি আর পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি। নিয়ে আমি এগুলো ঘাস বানাচ্ছি। গ্রাস নজেল যদি থাকে তাহলে আপনারা গ্রাস নজেল দিয়েও করতে পারেন, আর যদি না থাকে এইভাবে পাইপিং ব্যাগটায় ক্রিম ভরে নিয়ে ছোট করে কেটে নেবেন। এক্ষেত্রে কী হয়, টাইমটা একটু বেশি লাগে কিন্তু কাজ একই হবে, কোনো রকম টেনশন করার দরকার নেই। এই ধরনের যদি থিম কেক অর্ডার আসে সেক্ষেত্রে পাইপিং ব্যাগের সাহায্য ম্যানেজ করা যায়। আমি এর আগেও কয়েকটা কেকে গ্রাস নজেল দিয়ে আমি দেখিয়েছি ডিজাইন, কিন্তু এই জায়গাটায় আমি পাইপিং ব্যাগটাই দেখাচ্ছি। উপরেও কয়েকটা জায়গায় আমি ঘাস বানাচ্ছি। এই ধরনের থিম কেক আমার চ্যানেলে অনেকগুলো আছে। আমি বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে আপলোড করে রেখেছি, আপনারা সেখান থেকেও অনেক কিছু আইডিয়া নিতে পারেন। গ্রাসটা আমি বানিয়ে নিলাম, যেখানে যেখানে কম মনে হচ্ছে আর একটু করে দিচ্ছি, কিন্তু পুরোটা আমি দিতে চাইছি না। কয়েকটা ক্যারেক্টার এখানে আমার দাঁড় করাতে আছে, এই জন্যই আমি গ্যাপ রেখে রেখে দিলাম। এখানে আমি নামটা একেবারে প্রিন্ট আউট করে এনেছি, সেটা দিয়ে দিলাম। এই ছবিগুলো আমি গুগল থেকে সার্চ করে প্রিন্ট আউট করিয়েছি। এবারে একটা করে টুথপিক লাগিয়ে নিয়েছি। যেখানে যেখানে মনে হচ্ছে দিলে ভালো লাগবে সেইখানে দিচ্ছি। আপনার যেখানে পছন্দ হবে সেইখানটাই দেবেন। আমার প্রসেসটাই যে ফলো করতে হবে এমন কোনো ব্যাপার নয়, জাস্ট একটা আইডিয়া আমি দিচ্ছি। কেকটা আমার কমপ্লিট বন্ধুরা, দেখুন কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের থিম কেক আছে বাচ্চাদের জন্য, সেইগুলো দেখেও আপনারা অনেক কিছু শিখতে পারেন, টিপস অ্যান্ড ট্রিক্স সমেত। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।